এই প্রথম আমি নাস্তা তৈরি করলাম বাসায় আপনাদের ভাইয়ার জন্যে। সে তো মহা খুশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি ভাবছেন যে আমি মনে হয় এই প্রথমই জীবনে ফার্স্ট টাইম আপনাদের ভাইয়ার জন্য নাস্তা তৈরি করলাম? হ্যাঁ, কথাটার একটু ভুল রয়েছে। মানে নতুন বাসায় ওঠার পরে এই প্রথম আপনাদের ভাইয়ার জন্যে নাস্তা তৈরি করলাম। কারণ নতুন বাসায় ওঠার পর আসলে গোছগাছ করতে, প্রতিটা জিনিস সেট করতে খুবই টাইম লাগে। তো সেগুলো করে এই তো আজকেই প্রথম প্রায় ৪ থেকে ৫ দিন পর আপনাদের ভাইয়ার জন্যে বাসায় নিজ হাতে লাল, লাল পরোটা, ডিম পোচ এগুলো করে নিলাম। আর আমার রান্নাঘরটায় দিনের বেলা সকাল ভোর থেকেই খুব সুন্দর মিষ্টি আলো হয়, অর্থাৎ মিষ্টি রোদ আসে শীতের। এখন জানি না ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে নতুন রান্নাঘরে, অবশ্যই আপনারা জানাবেন। আগের থেকে ভিডিও কোয়ালিটি কি সুন্দর হচ্ছে নাকি আগেরটাই ভালো ছিল? একটু কাইন্ডলি সবাই ইনফরমেশন দিবেন। তো এই তো আলহামদুলিল্লাহ নাস্তা তৈরি করা শেষ। এখন খেতে বসে গিয়েছি। রান্নাঘরটা খুবই বড়। তো রান্নাঘরের মেঝেতেই আমরা একটা শীতল পাটি বিছিয়ে এটাতে নাস্তা সেরে নিয়েছি। আর এই তো এদিক দিয়ে অফিস থেকে আপনাদের ভাইয়া আসার সময় তার এক কলিগ ভাই আমার জন্যে ভুট্টা দিয়েছে। আচ্ছা, এটাকে কে কোন নামে ডেকে থাকেন আঞ্চলিক ভাষায় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আপনাদের ভাইয়া আবার ভুট্টা খায় না। আমি খাই, সেজন্যে সেই ভাইয়াটা নাকি জিজ্ঞেস করেছিল যে তখন আপনাদের ভাইয়া খায় না দেখে শুধু আমার জন্যই একটা ভুট্টা দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে রিজিক বড় জিনিস। আমি জানতামই না যে কেউ একজন আমার জন্যে এই ভুট্টা পাঠাবে। আর দেখেন এই যে ভুট্টার উপরের যে এই সোনালি আঁশ জাতীয় এটা দিয়ে অনেকে বলে নাকি খাওয়া যায়। আসলে আমি জীবনে কখনো খাইনি। একেক অঞ্চলের খাবার একেক রকম। আসলে খাবারটা বা রান্নাটা হচ্ছে একটা শিল্প। একেক এলাকার শিল্প একেক রকম। তারপরেও সব এলাকার রান্নাই কিন্তু মজা হয়। তো একটু ভুট্টাকে পুড়িয়ে খেয়ে নিলাম। আর এই তো এই মজার জিনিসটা কে, কে পছন্দ করেন? মুরগির ঠ্যাং, ঘিলা, কলিজা, পা যে যেটাই বলেন। খুবই মজা লাগে কিন্তু। এই এই খাবারটার যেই মজা এটা কিন্তু মুরগির মাংসের মধ্যে এই স্বাদটা পাওয়া যাবে না। কি বলেন আপুরা? আর হ্যাঁ, যেসব বড়লোক আপুরা ভাইয়ারা আছেন নাক ছিটকে বলবেন এগুলো কি মানুষ খায়? তারা আমার এই ভিডিও থেকে দূরে থাকবেন। আর কোন, কোন আপুরা এটা খুব পছন্দ করেন কমেন্টস করে জানাতে পারেন কে, কে আমার দলে আছেন। তো আমি ১ম এ একটু তেলের মধ্যে গরম মসলা দিয়ে এই মুরগির পা এগুলোকে একটু ভাজা, ভাজা করে তারপর পেঁয়াজ যাবতীয় যা, যা মসলা আসে সব দিয়ে কষিয়ে আগে থেকে বুটের ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেটাকে এই কষানো মুরগির পায়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে ঝোলের পরিমাণে পানি দিয়ে দিব। যেহেতু বুটের ডালটা আগে থেকেই সেদ্ধ করা ছিল সে কারণে তেমন বেশি সময় লাগবে না। আর সবশেষে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল আসার জন্যে। আর এই মুরগির পা ভুনা খেতেও ভালো লাগে আর ছোলা বুট দিয়ে বা বুটের ডাল দিয়েও খেতে ভালো লাগে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।